Today I wanted to talk about marrying someone outside of our culture and religion. So I wanted to talk about key challenges হইতে পারে তুমি যদি তোমার কালচার বা and religionের বাইরে একজনকে বিয়ে করো personally and with family. So personally আমার প্রথমে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ঝামেলা হচ্ছিল বিকজ আমি তখন স্প্যানিশে ফ্লুয়েন্ট ছিলাম না আর ও অনেক ভালো ইংলিশ বলতে পারতো না বাট এখন ওর ইংলিশ বেটার হয়েছে আর আমিও স্প্যানিশে ফ্লুয়েন্ট সো দ্যাটস গন অ্যান্ড মাই বিগেস্ট থিং ইজ that I really wanted to get away from the Bengali toxic dynamic in a household. And like for example, in Bengali families, ora affection that kind of marthor kore when you don't study and stuff like that, which I think is very toxic. And eglo jinish they're ora onek expressive, ora onek affectionate. So ami chai je amar environment for my future looks like that, and therefore you know that's the path that I'm choosing. With parents আমি অনেকটা একটা ফ্রি স্পিরিটেড মানুষ যে আমি যেরকম চিন্তা করি আমি লাইক এটা আমার জীবন সো ওরা তো বিয়ে করবে না আমি বিয়ে করব and that's my mentality but you know a lot for অন্যদের জন্য it's a lot harder because they're not like me of course and আমার মতো হওয়া যে অনেক ভালো এটা ভালো লাইক ইউ নো আই এম টু মাচ অলসো ওইদিকে অনেকজন আছে যারা বিয়ে করতে চায় কিন্তু মানে কালচারের বাইরে কিন্তু পাকিস্তানি বা ইন্ডিয়ান অত বেশিও বাইরে না আর ওদের ঝামেলা হচ্ছে ফ্যামিলির সাথে মেশ করার অ্যান্ড ফ্যামিলি কনসার্ন যে ওরা কীভাবে ওদের মিল হবে একসাথে অ্যান্ড স্টাফ লাইক দ্যাট personally I think it's you know translate kora jay so it's not a big deal but I think it doesn't I think it's better if I let my mom answer because I mean as I said I am very free spirited so you know I'm not the best person to speak on the topic culture othoba religion othoba like onno মানে ভাষার কাউকে বিয়ে করা এটার ব্যাপারে অনেক রকম ডাইনামিক্স আছে যে আমাদের দুইটা মানে কালচারের কি সমস্যা হতে পারে বাট মিক্স ম্যাচ যে বিয়েটা এখন হচ্ছে এখন এগুলা অনেক কমন মানে এই দেশে বা ইউরোপে ইংল্যান্ডে আমাদের যত পরিচিত সবারই বলতে গেলে এরকম বিয়ে হচ্ছে অন্য কালচারের বা অন্য বাট ইন্ডিয়া বা পাকিস্তান এই দুইটা কালচার কিন্তু আমাদের থেকে অনেক দূরে না ভাষা যদিও অনেক সময় ধর্মের ইন্ডিয়াতে ধর্মের ব্যাপারে হয়তো দূরত্ব হতে পারে বাট উজমার ব্যাপারে আমি যেটা মনে করি যে ওর যে বিয়ে করছে সেটার হ্যাঁ দুইটা ব্যাপার আছে আমার প্রথমে যে আপত্তি ছিল সেটা হচ্ছে ধর্মের ব্যাপার আমি ধর্মের ব্যাপারে প্রথমে একটু ছিলাম যে আমার একটু চিন্তা ছিল যে অন্য ধর্মের ছেলের সাথে বিয়ে হচ্ছে কালচার নিয়ে আমি অ্যাকচুয়ালি অতটা ওয়ারিড না বিকজ উজমা এখানে অলমোস্ট বড় হয়েছে ও যখন 12 ইয়ার্স তখন পার্মানেন্টলি আমরা আসছি তাছাড়া তার আগে তো আসা যাওয়ার ভিতরেই ছিলাম সো অলমোস্ট এইসব দেশেই বড় হয়েছে সো আমি অতটা ওয়ারিড ছিলাম না তো ওটা ছিল আর একটু প্রবলেম ছিল ল্যাঙ্গুয়েজ যেটা ওর হয়তো সমস্যা নাই আমার প্রবলেম আছে বিকজ আমি তো স্প্যানিশ বুঝি না বা অত না বলতেই পারি না মানে একটা দুইটা সেন্টেন্স ছাড়া সো সেই ব্যাপারে আমার একটু ছিল অ্যান্ড তো ধর্মের ব্যাপারে আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে উজমা যেহেতু অত মানে ধার্মিক না তো আমি ফলো করি তো আমি মনে করছি যে ছেলেটা যখন আসবে বিয়ে হবে তখন সেটা অন্য ব্যাপার সেটা আমি দেখবো যে আমি চাবো যে ও আমাদের ধর্ম পালন করুক বা আমি এটা নিয়ে এখন কোনো প্রেশার দিতে চাচ্ছি না যেহেতু ওরা ডিসাইড করছে ওরা বিয়ে করবে আমি চাই যে সেটাই হোক I will let him learn about it আমি শিখতে দিব and I'll give him the resources to learn about it if he chooses to be religious অনেকজন তো হয় যে religious হয় and if he find like that's great you know ভালোই like I don't have আমারও কোনো আপত্তি নাই যে ও যদি
রিলিজিয়াস হয়ে যায়। ওকে, তো সেটা একটা আছে। আর অন্যদের ব্যাপারে আমি যেটা বলতে চাই, যেটা হচ্ছে মানুষের অনেকগুলো যেটা সমস্যা হয়, সেটা হলো একটা হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম হয়, আর একটা হচ্ছে কালচারাল প্রবলেম হয়। তো কমিউনিকেশনের প্রবলেমটা কিন্তু ওভারকাম করা যায়, এটা অনেকটা খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, যেহেতু এখন ট্রান্সলেশন। আর ইন্ডিয়া পাকিস্তানে যদি হয়, তো আমরা তো সবাই টিভি দেখে মানে উর্দু হিন্দি সবই পারি, মানে বুঝতে পারি, না বলতে পারলেও বুঝতে তো পারি। তো দেখা যায় যে আমাদের নিজেদের ছেলের বউই অ্যাকচুয়ালি পাকিস্তানি, কিন্তু ও যেরকম আমার কথা এখন সবাই বুঝতে জিজ্ঞেস পারে। করবে যে নিজের ছেলের বউ মানে আর্ট ইউ অ্যান অনলি চাইল্ড? এটা হলো কি আমার স্টেপ ড্যাডের ছেলে, বাট আমার স্টেপ ব্রাদার। সো এখন আমার মা অবভিয়াসলি ছেলের মতোই দেখে। সো ওর বউ পাকিস্তানি, কিন্তু দেখা যায় কি যে ও কিন্তু আমার কথা আমি বাংলায় বললেও বুঝতে পারে, বাট আমরা ইংলিশে কমিউনিকেশন করি, বাট বাংলা বললেও বুঝতে পারে। আর ও উর্দুতে খুব একটা আমার সাথে কথা বলে না, ও সবসময় ইংলিশেই বলে, চেষ্টা করে। সো আমি ইচ্ছা করে ওর সাথে বাংলাতে বলতে চাই, যাতে ও বাংলাটা বুঝে আস্তে আস্তে। সো আমাদের কমিউনিকেশনের কোনোই প্রবলেম নাই। তো এইটা একটা খুব ভালো দিক, যে যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক, আমার মনে হয় যে আস্তে আস্তে কমিউনিকেশনটা প্রথম দিকে একটু মনে হবে যে ও আচ্ছা, একটু তো আমি কিভাবে ওর সাথে করবো, কিন্তু আসলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে কালচারাল কিছু দূরত্ব থাকে, যেটা আমাদের সাথে ওদের খুব কম আছে, বা ইন্ডিয়াদেরও মনে হয় না অতটা আছে। আর যেরকম উজমার হতে পারে যে এই ওদের স্প্যানিশ যে কালচার, মানে কিউবান কালচার, বা ও আমাদের বাঙালি কালচার কিন্তু ডিফারেন্ট। সো উজমা যেটা বলে, আমি তো অত কালচারালি মানে ওদের সাথে অত মিশি নাই, সো আমি ওইভাবে বলতে পারবো না যে ওদের কালচারটা কেমন। উজমা মিশেছে, উজমা জানে। ও বলতে চায় যে ইটস লাইক ভেরি এক্সপ্রেসিভ, ওরা নাকি খুব মানে বেশি এক্সপ্রেসিভ। আমরা যেরকম অনেক কিছু বাচ্চাদেরকে মানে ইচ্ছা থাকলেও বলতে পারি না, বিকজ আমাদের ওরকম কালচারই না, যেরকম ও কথায় কথা আই লাভ ইউ, বা ও আই এম সো প্রাউড অফ ইউ, মাই ডটার, এগুলা এখন এই দেশে আসার পরে হয়তো আমরা বলি, কিন্তু কিন্তু an example, ওরা আমার ফিয়ান্সের বাবা হলো বিকজ ইন কিউবা গাড়ির অনেক অভাব, সো ওরা ফাইনালি গাড়ি কিনছে, রাইট? অ্যান্ড দেন ও গাড়ি চালাচ্ছে, ও চালাতে গেছে, ও লিটারালি 5 মিনিট চালাইছে জিনিসটা আমার সামনে। ও 5 মিনিট চালাইছে, মনে হয় 1 ব্লক চালাইছে প্রবাবলি গাড়িটা। ও বাসায় ঢুকার সাথে তো আমার মা একদম, ও মাই গড তুমি গাড়ি চালাইছো, কেমন ছিল, এরকম অবস্থা, বুঝছো? আমি নিজে গাড়ি কিনে, ফ্রেন্ড খুঁজে, গাড়ি চালানো শিখে আমি নিজে পুরো লাইসেন্স করছি। আমি মাকে ফোন করছি, আমি বলছি যে হ্যাঁ মা আমার ফাইনালি লাইসেন্স আছে। বলে যে ও অবশেষে হলো। No, I said congratulations. হ্যাঁ, বাট কিরকম করে I বলছো, did. কিরকম করে বলছো কনগ্রাচুলেশনস, আচ্ছা, মোরে মোরে কনগ্রাচুলেশনস। না অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যে উজমা অনেক আগে গাড়ি চালানোটা শিখুক, যখন কানাডায় থাকতাম তখন আমি ওকে ফোর্স করতাম যে প্লিজ গাড়ি চালানোটা শিখো, বিকজ তোমার লাগবে। তো তো ও একদম না, আচ্ছা আজ শিখবো না, না ভর্তি হবো না স্কুলে। আমি ওকে মানে ট্রেনের কাছে দিতে চাইছি, ও করে নাই। তো এই জন্য আমার লাইক তো করি নাই হচ্ছিল না আর কি। তখন তো প্রাউড হবে না। সো লাইক হয় না যে আমার ওই জিনিসটাই ওটাই আমার কাছে মনে হতো যে ও কেন আগেই শিখে ফেললো না কেন, তাহলে এটা হয়ে যেত। যাই হোক, আই এম রিয়েলি প্রাউড অফ হার যে ও গাড়ি চালানো শিখছে, এবং এখন তো অনেক ভালো গাড়ি চালায়। ইভেন এয়ারপোর্টে যে মানুষ ওকে পিক আপ করে, যেটা আমিও এত বছর মানে 30 ইয়ার্স মানে গাড়ি চালাই, এখনো আমি করি না সেটা। সো লাইক LAX এ যে পিক আপ করবো, এটা আই ডোন্ট ডু দ্যাট, বিকজ আমার ও ইউজমা এগুলো সবই করতে পারে। সো এই আর কি। তো যাই হোক, আমরা কোথা থেকে কোথা চলে আসলাম। তো ওইটাই মনে হয় যে এই যে কালচারাল জিনিসটা, এটা হয়তো এখন কিন্তু অনেক যেহেতু উজমার ভিতরে একটু বাঙালি কালচারটা একটু এমবেডেড আছে, যতই যা বলি না কেন, যেহেতু ওর 12 ইয়ার্স পর্যন্ত বাংলাদেশে ছিল, সো ওর ভিতরে একটু আছে। তুমি বলতেছো মানুষ বলবে যে
এই মেয়েটা তো বাংলায় কথাই বলতে পারে না, বলে ও যেভাবে বাংলায় কথা বলতে পারে এখানে কোনো আমাদের ফ্রেন্ডের বাচ্চা কাচ্চা কেউই এরকম বাংলা কথা বলতে পারে না। ও যে এত বছর এখানে এসে এত ভালো বাংলা বলতে পারে, কেউ তো এভাবে বাংলা বলতেই পারে না। তো এতটুকু কনসিডার করা উচিত আপনারা যে বলেন যে ও বাংলা বলতে পারে না, এটা অ্যাকচুয়ালি ইটস রিয়েলি, আমি জানি না কেন বলেন, ফ্লুয়েন্ট বাংলা বলে ও, আর কোনো অ্যাকসেন্টও নাই। আর তারপর কমেন্ট করেন যে আপনারা এত বেশি এখানে ঝগড়াঝাটি করেন না, আপুটা বাংলা ঠিক ঠিক বলতে পারে না, এই জন্য কিছু মানে কিছু মিন কথা বলেন না। And I'm like, what do you mean আপুটা বাংলা কথা বলতে পারে না? আমি কি চাইনিজে কথা বলতেছি? যাই হোক, যে তুমি ভিতরে যেহেতু তোমার ইংলিশটা এসে যায়, সো ওর তো এখন আর লাইক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা নাই, সাংবাদিকের মতো এরকম কথা বলতে থাকবো আহত নিহত। তো যাই হোক, এখন ওইটা তো আমার মনে হয় যে ওই যে কালচারাল যে একটা ডিফারেন্স হবে, এই জিনিসটা কিন্তু এখন এই বয়সে বোঝা যায় না, বাট যখন আমরা অনেক বড় হয়ে যাই, আমাদের মতন বয়স হয়ে যাবে, তখন কিন্তু হাজার হলেও তখন আমার মনে হবে ওই যে ছেলেটা, ও যে একটা গান দিয়েছিল যে কৃষ্ণ এলো কি জানি রাধার কোলে নাকি একটা গান তুমি দিলে না হাবিবের, তখন তোমার মনে হবে কি যে তুমি যে রিলেট করতে পারতেছো এই গানে, তখন তোমার যে ফিয়ান্সে এখন সে তো এটার কিছুই জানে না, ওর তো রিলেট করতে পারছে না। এই জিনিসগুলা ইন ফিউচার ভবিষ্যতে হয়তো কোনো একটা সময় তোমার মনে হতে পারে। এখনো ইউ ফিল লাইক দ্যাট সামটাইমস, এন্ড আই এম শিওর ও আমার ব্যাপারে এরকম ফিল করে যে মাঝে মাঝে আমি বুঝি না আর ও বুঝে না, বাট দ্যাটস ওকে। লাইক আমরা ওই জিনিসটা স্যাক্রিফাইস করতে we're okay, that's why we're, you know, it's like that's not a big deal. No, but আমি ওইটা বলছি না, আমি বলছি যে something that like যে তোমার ইন ফিউচার হইতে পারে, এই জিনিসটা হতে পারে। সো তাছাড়া আর আমি মনে করি না যে এমন কোনো কিছু এখন এই যুগে এরকম কোনো অসুবিধা হবে। আর ফ্যামিলির সাথে আর যে কমেন্টটা করেছিল তার বোধহয় ইয়েটা হবে পাকিস্তানি একটা ছেলের সাথে। সো সেখানে তো রিলিজিয়নেরও কোনো সমস্যা নাই, সেখানে কালচার আমাদের এত মানে কাছে, বরং ওরা আমার মনে হয় ওরা অনেক বেশি কার্টিয়াস দেন আস। আমরা বাবা মার সাথে সকালে উঠে আসসালামু আলাইকুম, যাওয়ার সময় আসসালামু আলাইকুম, আমরা তো এত আসসালামু আলাইকুম মাকে দেখলেই বলছি না বা বাবাকে দেখলে বলছি না, বাট ওরা they do that, আপ করে কথা বলে, খুব সম্মান করে কথা বলে। আমার মনে হয় ওটা ওদের সাথে এরকম সমস্যা হওয়ার কথা না কালচারালি। তার কথা তো অ্যাকচুয়ালি আমরা বুঝি এখন সবাই, ইন্ডিয়া পাকিস্তানের কথাবার্তা তো টিভি আর যে যা বুঝেও না এখন তাদের কথা শুনেও বুঝে যাবে, বিকজ ইটস দ্য সেম পানি লাইক ইউ নো, চলো মানে ধরো মারা তো এখন সবাই টিভি সিরিয়াল দেখে, পাকিস্তানিটাও দেখে, ইন্ডিয়ান গুলাও দেখে, ইন্ডিয়ান মুভি দেখে না। সো ইটস যদি কেউ না দেখে, আর এটা ইটস সো সিমিলার ল্যাঙ্গুয়েজটা যে আলটিমেটলি এটা কোনো সমস্যা হওয়ার কথা না। usually like যেরকম আমাকে অ্যাকচুয়ালি অনেকজনই বলে যে তুমি ফিউচারে maybe you will regret it, maybe তুমি, and you know what, maybe I will. People get divorced, that's life. But right now I know, but right now that's obviously not my goal, but it is what it is. It's not like, you know, the end of the world. Like no one gets married thinking that they're going to get divorced. সেটা তো ধরো একটা বাঙালি বিয়ে করলেও হইতে পারে, that's what I'm এমন না যে বাঙালি বিয়ে করলে। আমার দাদি is prime example, সে বাঙালি বিয়ে করছে and they had cultural differences, I'm sure, but they were fine. So, and they were, you know, সে আমার দাদিও নিশ্চয়ই চিন্তা করতো মাঝে মাঝে যে ও আমার ফিলিপিনো গানটা আমার শুনতে ইচ্ছা করতেছে, মেবি আমার দাদারকে বলতে পারতেছে না বিকজ সে এরকম তাগালো বলে না, or maybe বলতো, who knows, but did he speak Tagalog? Who? দাদা না সে তো ইংলিশে কথা বলতো। ওকে, সো ওরা ইংলিশে কথা বলতো, সো at least আমি তো ওর ভাষায় কথা বলি, right? So they were fine. Even Nayab and Siam, আমার bhai and bhabi, they speak in English and they're fine. So and it's not like Siam purano ghazal chine or Pakistani gan chine jegulo. He's born and brought up here. He's trying to learn those things, Pakistani things, and then same Nayab also. And same with Jose, he's Bollywood dekhe, Bollywood er gan shune, words বলে যে chalo মানে cholo is the same thing, ও তখন ও জিনিসগুলো pick up করতেছে।
So you know, culture can always meet in the middle. It's more about respect and being compatible. Because at the end of the day, I guess it's you have to be able to live with the same person for a very long time, and it's not easy. আমি আমার মার সাথে থাকতে আমাদের ঝগড়া হতো like all the time. একটা মানুষের সাথে বাসা থাকতে থাকতে সবসময় ঝগড়া হয়। কিছু না কিছু তো একটা হয়, সেটা তো সব কালচারেই হতে পারে, সেটা আমরা সেম কালচারেই তো হতে পারে, সেটা that doesn't mean যে অন্য কালচারের জন্য হবে না। বাট কালচারাল আর কমিউনিকেশন এই দুইটা জিনিসের জন্যই তো সমস্যা। বাট মনে হয় না যে কমিউনিকেশনে ওরকম আলটিমেটলি ওটা ঠিক হয়ে যায়। যার মানে কমিউনিকেশনটা হচ্ছে ফ্যামিলির সাথে প্রবলেম, বাট সে তো কমিউনিকেট করতেই পারছে। প্রবলেম হচ্ছে আমাদের সাথে, হয়তো আমাদের ইনিশিয়ালি একটু বুঝতে যে কিভাবে, আমরা তো স্প্যানিশ ওরকম বুঝি না, জাস্ট como estás, hasta bien এগুলা ছাড়া তো আর কিছুই বুঝি না। তো লাইক ইনিশিয়ালি হয়তো ওটা নিয়ে একটু প্রবলেম হবে, উজমাকে ট্রান্সলেট করতে হবে। তারপরে আস্তে আস্তে হয়তো ও কি ইংলিশে বলতে পারবে, আমরা ইংলিশে বুঝতে পারবো, বা ও আস্তে আস্তে উজমার কাছে বাংলা শিখবে, সেটাও ভালো আমাদের জন্য। সো এইভাবেই আস্তে আস্তে দেখা যাচ্ছে সব নর্মাল হচ্ছে। আমি মনে করি মিক্স কালচারে বিয়েটা তো খুবই কমন এখানে এখন। যেহেতু কমনটা কেন হচ্ছে যে সবাই নিশ্চয়ই এটা অ্যাডপ্ট করে ফেলতে পারছে, ফ্যামিলি এবং যার সাথে বিয়ে হচ্ছে সে। সো ডোন্ট ওয়ারি, যে যাকে পছন্দ হচ্ছে বিয়ে করে ফেলো, কোনো অসুবিধা মনে করো না, এভরিথিং উইল বি ফাইন, ডোন্ট ওয়ারি।